বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমার ব্লগে। একটা স্যুপ বানাচ্ছি একটু অন্যরকম করে। বাচ্চারা এখন একদম সবজি খেতে চায় না, তাই একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করছি। এটা বাটারটাকে আর নুন 1 চামচ নুন দিয়েছি, 1 থেকে 1.5 চামচ বড়ো চামচে নুন, আর 1/2 চামচ ছোটো চামচে 1/2 চামচ চিনি দিয়ে বাটারটাকে নাড়ছি। এরপর এর মধ্যে দেবো আমি একটা কুচনো পেঁয়াজ। ভালো করে ভাজবাতে ছোটো গন্ধ বেরিয়েছে, কি বলবো। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে বাঁধাকপি কুচি আর বিনস আর কি আছে কী বলো না, অল্প একটু ধনে পাতা কুচানো আর পেঁয়াজ পাতা অল্প দিয়ে দিলাম। এটাকেও হালকা নেড়ে চেড়ে নেবো, মানে ভাজা হবে না, জাস্ট হালকা নেড়ে নেবো বাটারে। মোটামুটি হয়ে গেছে এটা ভাজা। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে এই মিক্সিটা আছে, দেখাচ্ছি, তার আগে দেখিনি। এই যে এখানে চিকেনটা রেখেছি, বেশি চিকেন নেই আজকে, অল্পই আছে, আর এই ধনে পাতা, এই দুটোকে আমি এখন পুরো মিক্সিতে বেটে নেব। তার আগে এটা দেখিয়ে দিই। এই দেখো, এর মধ্যে বিনস, গাজর, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা সব বেটে ফেলেছি। এটাও ফুটছে, এবার এর মধ্যে ওইটাকে ঢেলে দেবো। এই ভেজিটেবিলের মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে দেব। এবার একটু নাড়াচাড়া করতে হবে। নুন আর চিনি আমি বাটারে আগেই দিয়ে দিয়েছি, ওই জন্য নুন চিনি লাগছে না। হালকা নাড়াচাড়া হয়ে গেছে। বেশি ভাজা যাবে না এগুলো, যেহেতু রসুন আছে, কাঁচা রসুনের গন্ধটা না বেরোয়, তার জন্য এটা আমি করেছি। তার জন্য আমি নেড়ে নিচ্ছি যাতে কাঁচা রসুনের গন্ধটা না বেরোয়, একটা ভালো ফ্লেভার বেরোয়। তো আমার এর মধ্যে আমার চিকেনটা, ধনে পাতাটা, টমেটোটা বাটা হয়ে গেছে, রেখেছি এর মধ্যে। আর এখানে ছোটো দানা সয়াবিন ভিজিয়ে রেখেছি। দেখো আমার এই চিকেন, ধনে পাতা, টমেটোটা বাটা, এটা আমি ঢেলে দেব। দেখো বন্ধুরা, অনেকটা মনে হচ্ছে না মোমোর পুর, এরকম করে কিন্তু মোমোর পুরও করা যায় ভালো, কিন্তু এটা মোমোর পুর না। আমার চিকেনের মিশ্রণটা দেওয়ার পরেও ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। এটা দিয়েও ভালো করে নাড়া। এরপরে কী করবো বলো তো, জল। এটা একটু হোক এর মতো, এটা তো এদিকে ফুটছে, আর এদিকে আমি জল বসিয়েছি, গরম জল হবে, জলটা ফুটুক, তারপরে দেবো এর মধ্যে জিনিস। এদিকে এটা রেডি, এটা আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার আমি ওদিকে চলে যাব। জলটা একটু গরম হোক, এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি লেবু মিশিয়ে দিলাম। জল মোটামুটি ফুটে গেছে। এরপরে একে একে জিনিসগুলো দিয়ে ফেলি। গুঁড়ো করা গোলমরিচ, বাড়িতে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, 1/2 চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, 1 চামচ অরিগ্যানো দিয়ে দিলাম,
এটা হচ্ছে গন্ধরাজ লেবু। লেবুটাকে একটু উল্টো করে দিলাম, এই দিকটা একটু চেপে দিলাম, দিয়ে এটা ফেলে দিলাম এর মধ্যে। একটুকু দিয়ে দিলাম, গন্ধটা এতে ভালো বেরোবে। একটা গোটা ডিম আমি দিয়ে দিলাম, দিয়েই একটু নাড়াতে হবে ওটা। হাফ চামচেরও কম আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি এইটাকে